বরবটি কাটার উপরে আমি একটা ডিম ফাটিয়ে ফেটে নিয়েছি। এর ফাটা ডিমটা আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি। আজ আমি বরবটি নিয়েছি, বরবটি নতুন রেসিপি দেখাবো। প্রথমে আমি একটা বাটি নিয়েছি, তাতে আমি জল দিয়ে দিচ্ছি। 1 মগ জল দিয়েছি। 1 চামচ নুন দিয়ে দিচ্ছি জলটার মধ্যে। 200 গ্রাম বরবটি নিয়েছি। কড়াইগুলো আমি এই নুন জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। নুন জল দিয়ে ধুলে ভালো করে এটা পরিষ্কার হয়ে যায়। একটু নুন জলের মধ্যে একটু ভেজে নিতে, জল ঝেড়ে তুলে নিচ্ছি জল থেকে। কেন আমি এটা ধুয়েও কাটতে পারতাম, ধুয়ে কাটলে এর মধ্যে জল ঢুকে যাবে, যার ফলে আমি এটাকে আগে ধুয়ে নিই। রুটিগুলো আমি এইভাবে ছোট ছোট সাইজ করে, এই যে আগে ধুয়ে নিল, কেন ধুয়ে না নিলে কেটে ধুলে এর মধ্যে জল ঢুকে যাবে, তাহলে অসুবিধা আছে জল ঢুকে গেলে। এইটা শুকনো শুকনো কাটা হলো। একই সাথে বরবটি কাটার পর আমি একটা ডিম ফাটিয়ে নিচ্ছি। আমি ডিমটাকে ফাটিয়ে নিচ্ছি। আমি এই যে বরবটিগুলো কেটে নিয়েছি, দেখছো সাইজ করে। বরবটি কাটার উপরে আমি একটা ডিম ফাটিয়ে ফেটে নিয়েছি। এর ফাটা ডিমটা আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি। আমি ভালো করে ডিমটা যে দিয়ে দিয়েছি ফেটে, এটাকে আমি কড়াইগুলোর মধ্যে মেখে নিচ্ছি। এটা আমার ভালোভাবে ম্যাগনেট হয়ে গেছে। এরপর যে মশলাগুলো দেবো পরিমাণ মতন, সেগুলো দিয়ে দিচ্ছি। ম্যাগনেট করে চাপা দিয়ে রাখছি কিছুক্ষণ। ততক্ষণ আমি এই জিনিসগুলো একটু কেটে নিচ্ছি। মাঝারি সাইজে 3টে পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজগুলো আমি কেটে নিচ্ছি। ছোট ছোট করে পেঁয়াজগুলো কেটে নিয়েছি। পেঁয়াজটা আমি তুলে নিচ্ছি। দেখো আদাটা এরকম ছোট ছোট করে সাইজ করে আদাটাও কেটে নিচ্ছি। রসুনটাও আমি এইভাবে ছোট ছোট করে কেটে নেব। আমি আদাগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি, এর পাশে রাখছি। রসুনগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি, রসুনটাও রাখছি। গাছের আমার কুল লঙ্কা, সেই গাছের লঙ্কাই আমি ব্যবহার করছি। এটা কুল লঙ্কা বলে, কুল লঙ্কা লাল হয়ে পেকেছে বলে লঙ্কাগুলোই। আমি লঙ্কাটা কেটে লঙ্কাটাও আমি একই সাথে তুলে নিয়েছি। আমি এই ম্যাগনেট করা বরবটির সাথে আমি কর্নফ্লাওয়ার পাউডার 2 চামচ দিয়ে দিচ্ছি। আর স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। দিয়ে এইবার আমি ভালো করে ফের আরেকবার এর সাথে মেখে নেব।
দেখো আমার মাখা হয়ে গেছে এটা। এবার আমি উনুনটা জেলে ওনার মধ্যে আমি তেল ঢেলে দিচ্ছি। এই রেসিপিটা করার জন্য আমি সাদা তেল এখানে ব্যবহার করছি। দেখো তেল গরম হয়ে গেছে। এবার আমি যে ম্যাগনেট করা আছে বরবটিগুলো, ম্যাগনেট করাগুলো আমি এর মধ্যে কোনার মধ্যে তুলে দিচ্ছি। লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি তেল ঝরিয়ে তুলে নেব এর মধ্যে। একবার এইভাবে এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবে। বরবটির তো অনেক রকম অনেক কিছু করে খাও, কিন্তু বরবটি এইভাবে একবার এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবে। দারুণ স্বাদের রেসিপি। এবার আমি তুলে নিচ্ছি তেল ঝরিয়ে। যা আছে আমি তেলের মধ্যে রসুন কুচোগুলো দিয়ে দিচ্ছি প্রথমে, আর পেঁয়াজ কুচোগুলো তুলে দিচ্ছি। এইটা খুব বেশি ভাজবো না। এবার আদা কুচো আর কাঁচা লঙ্কা কুচো সেগুলোও দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো নুনও একটু দিয়ে দিচ্ছি এটাতে। এটাকে আমি খুব লাল লাল করে ভাজছি। এর মধ্যে আমি নিয়েছি সয়া সস 1 চামচ নিয়েছি। সয়া সস 1 চামচ আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর 1 চামচ টমেটো সস সেটাও দিয়ে দিচ্ছি। সামান্য আমি একটু জল দিচ্ছি। এই রেসিপিটা বানাতে জল বেশি লাগবে না। উঠেছে, এইবার আমি এইগুলোকে দিয়ে দিচ্ছি। ভাজা বরবটিগুলো দিয়ে দিই। এই রেসিপিটা থাকলে তোমাদের গরম গরম ভাতে, রাত্রিরে রুটিতে তোমাদের খুব ভালো লাগবে। একবার এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখো, তোমাদের কিন্তু খুব পছন্দের রেসিপিটা হবে। যারা এই রেসিপি বরবটির রেসিপি যারা খায়নি তারাও কিন্তু এই রেসিপিটা চেয়ে খাবে। আমি একটু আর জাল দেবনি, আগুনের মধ্যে একটু চাপা দিয়ে রাখছি। এইভাবে এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে তোমাদের কেমন লাগে। তোমাদের যদি ভালো লেগে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। এই ভাবে হয়ে গেছে। একে তো তেলে ভেজেছি, বরবটি ভাজলেই হয়ে গেছে। তবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, একে রুটি ভাতে সবেতেই ভালো লাগবে খুব। বাড়িতে বরবটি এই অনেক রকম করে খেয়েছি, এইবার এইভাবে একবার এই বরবটি বাড়িতে বানিয়ে খেয়ে দেখো। যে না বরবটি কোনোদিন খেয়েছে তাকেও চেয়ে খেতে হবে।